শুকনো লঙ্কা পোড়ানোর সময় যদি চামড়া পোড়া গন্ধ পান তাহলে কিন্তু বুঝে নেবেন আপনার উপর অশুভ নজর পড়েছে। ধরুন আপনার মাথা ব্যথা করছে, কোনো কাজে মন নেই, গা ম্যাজ ম্যাজ করছে, সবসময় ঘুম ঘুম ভাব, তখন কি করবেন, কিছুটা শুকনো লঙ্কা নেবেন, নিয়ে আপনি আগুনে পুড়িয়ে দেবেন। যদি গন্ধ না আসে তাহলে জানবেন নজর লাগেনি, আর যদি চামড়া পোড়া গন্ধ পান তাহলে জানবেন আপনার উপর কিন্তু অশুভ নজর পড়েছে। অনেক সময় আমাদের জীবনে, অনেক সময় আমাদের মধ্যে অশুভ নজর, খারাপ নজর পড়ে, আর এই খারাপ নজর আর অশুভ নজর কিন্তু আমাদের জীবনে নানা রকম সমস্যা তৈরি করতে পারে। এই অশুভ নজর বা খারাপ নজর কিন্তু যে কোনো ব্যক্তির ওপর হতে পারে, হতে পারে সে শিশু, হতে পারে সে বুড়ো, হতে পারে সে বড়, তো যে কোনো ব্যক্তির উপরই কিন্তু এই নজর পড়তে পারে। তবে এই নজর পড়লে কিন্তু তার স্বাস্থ্যের দিকে ক্ষতি হবে যে ব্যক্তির ওপর পড়বে, এবং মাথা ব্যথা তার নিত্য সঙ্গী হয়ে দাঁড়াবে। এছাড়াও যদি কোনো ব্যক্তির ব্যবসায় খারাপ নজর বা কুনজর বা অশুভ নজর পড়ে, তার ব্যবসায় কিন্তু ক্ষতির মুখে পড়তে পারে। যেমন ধরুন হঠাৎ লাভ হতে হতে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, এমনকি ব্যবসা বন্ধ পর্যন্ত করে দিতে হলো, তখন কিন্তু বুঝে নিতে হবে এই ব্যবসার ওপর কারো কুনজর অর্থাৎ অশুভ নজর পড়েছে। তবে নজর দোষ কাটানোর কিন্তু কিছু টোটকা বা নিয়ম আছে। যেমন ধরুন বাড়িতে রাহু যন্ত্র স্থাপন করে সেটা নিত্য পুজো করতে হবে। নমুখী রুদ্রাক্ষের মালা যদি আপনি ধারণ করতে পারেন খুব শুভ ফল পাবেন। এছাড়াও পঞ্চমুখী হনুমানজির লকেট যদি আপনি আপনার গলায় পড়তে পারেন তাহলেও খুব শুভ ফল পাওয়া যায়। সপ্তাহে বুধবার দিন, প্রতি সপ্তাহ বুধবার দিন যদি 7 রকমের শস্য দান করতে পারেন তাহলেও কিন্তু নজর দোষ কেটে যায়। এছাড়া কি করবেন, ভৈরব মায়ের মন্দির থেকে কালো সুতো নিয়ে আসবেন এবং সেটিকে গলায় অথবা আপনার কবজিতে বাঁধবেন। এইটা ধারণ করলেও কিন্তু আপনি আপনার অশুভ নজর দোষ থেকে রেহাই পেতে পারেন। এছাড়া যদি কোনো শিশুর নজর লাগে তাহলে কি করবেন, 2টো শুকনো লঙ্কা নেবেন, কিছুটা সন্ধব লবণ নেবেন, কিছুটা সর্ষের দানা নেবেন, এবং যে বাচ্চাটার উপর নজর লেগেছে তার মাথার উপর দিয়ে 3 বার ঘুরিয়ে আগুনে পুড়িয়ে দেবেন। দেখবেন নজর দোষ কিন্তু, সেই অশুভ নজর দোষ কিন্তু আপনার বাচ্চা অথবা শিশুর ওপর থেকে কিন্তু কেটে যাবে। এছাড়া প্রতিদিন যদি আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, মহাদেবের মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন তাহলে খুব শুভ ফল পাবেন। এবার যদি আপনার বাড়িতে বা ব্যবসার জায়গায় কোনো নেতিবাচক প্রভাব থাকে তাহলে কি করবেন, কিছুটা পরিমাণ নুন নেবেন এবং জিরে নিয়ে আপনার বাড়ির মেঝেতে অথবা ব্যবসার জায়গায় মেঝেতে ছিটিয়ে দেবেন। দেখবেন যদি কোনো নেতিবাচক প্রভাব থেকে থাকে সেটা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না, লাইক কমেন্ট করতেও ভুলবেন না।